বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর। আজকে ৬৯-এর মহানায়ক আমরা অনেক সময় অনেকভাবেই বাংলাদেশের ইতিহাস বিকৃত করার যে প্রবণতা সেটি দেখেছি। আমাদের পাঠ্য বই পর্যন্ত ইতিহাস বিকৃত হয়েছে বিভিন্ন সময়। স্বাধীনতার ৫১ বছরে এই বিকৃতির হাত থেকে আমরা মুক্তি চাই এবং আমরা মনে করি ৬৯-এর যে মহানায়ক আসাদ, আসাদকে কোথাও কোনোভাবেই স্থান দেওয়া হচ্ছে না। অতীতেও হয়নি, বর্তমানে হচ্ছে না। অথচ আসাদের কাঁধের উপরে ভর দিয়ে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ, আমাদের পরবর্তী সময়ের প্রতিটি আন্দোলন সংগ্রামের সূচনা হয়েছে। সেই আসাদের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি এবং তার যেই জীবনাচারণ, তার যে জীবনালক্ষ্য, সেই লক্ষ্যকে সামনে রেখে নতুন ধারা বাংলাদেশ এনডিবির রাজনৈতিক কর্মসূচিতে যারা সম্পৃক্ত হচ্ছেন সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এই আসাদ ৬৯-এর গণ অভ্যুত্থানে মহানায়ক হয়েছেন এই কারণে যে তিনি গণমানুষের কথা ভেবেছেন, তিনি ছাত্রদের কথা ভেবেছেন, তিনি বেকারদের কথা ভেবেছেন, তিনি আমাদের মা বোনেদের কথা ভেবেছেন, তিনি এই বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের লাল সবুজের পতাকার কথা ভেবেছেন। আর সেই আসাদকে আজ যখন ইতিহাস থেকে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেই চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে। আজকে যে বঙ্গবন্ধুর নাম সারা দেশে ছড়িয়ে আছে, সেই বঙ্গবন্ধু সৃষ্টি হতেন না যদি এই আসাদের রক্তে আমাদের দেশ লাল না হয়ে যেত, যদি তার রক্তে আমাদের দেশ বিধৌত পবিত্র না হয়ে যেত। তার রক্তের কারণে, তার জীবনের কারণে আজ আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্রে দাঁড়িয়ে আছি। আজকে সত্যিকার অর্থেই আসাদ দিবসে আমরা বলতে চাই, আসাদের যে সম্মান দেয়া দরকার ছিল, ইতিহাস সেই সম্মান দেওয়ার চেষ্টা করলেও যখন যে সরকার ক্ষমতা এসেছে সেই সম্মান তাকে দেয়নি। কারণ আসাদকে সম্মান দিলেই ছোট হয়ে যেতে পারে তাদের নেতারা, তাদের যেই নেতাদের তারা মানেন বা যেই নেতাদের মাধ্যমে তারা চলেন, তারা ছোট হয়ে যেতে পারে। এই ভয়ে, এই মানে কুচিন্তায় তারা আসাদকে বিভিন্ন সময় ছোট করেছেন, তাকে হেয় করেছেন, তাকে ইতিহাস থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু একজন মমিন মেহেদী, একজন ওয়াজেদ রানা, একজন শান্তা ফারজানা, একজন আলামিন মুন্না, একজন সত্যিকার অর্থে কৃষক বন্ধু আব্দুল মান্নান আজাদদের হৃদয়ে আসাদদের যে অবস্থান, সে অবস্থান কখনোই কেউই ঠেলে ফেলে দিতে পারবে না। আমরা আশা করব আসাদের যে ইতিহাস, আসাদের জীবন আলক্ষ্য, সেই লক্ষ্যকে সত্যিকার অর্থে সাধারণ মানুষের সামনে নিয়ে আসা হবে। পাঠ্য বইয়ে বিকৃত নয়, বরঞ্চ সম্মান শ্রদ্ধার সাথে তাকে নিয়ে আসা হবে। সেই